হ্যালো ফুডিজ বন্ধুরা, নিত্য নতুন রান্নার জন্য আপনাদের দেখতেই হবে রসুই সাথে শ্রী। আজ আমি নিয়ে চলে এসেছি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন কিভাবে রসমালাই তার রেসিপি নিয়ে। ভীষণ বানানো সোজা, বাড়ির সমস্ত উপকরণ দিয়েই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। কাজেই আর দেরি না করে চটপট শুরু করে দিই রেসিপিটা। কিন্তু তার আগে একটা কথা, আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা, আর তারপর বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশান আপনিই পান। তো চলুন রেসিপিটা শুরু করে দিই আমরা। প্রথমেই আমাদের এখানে লাগছে ছানা এবং কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। যদি না থাকে তাহলে অল্প একটু চালের গুঁড়ি বা ময়দাও ইউজ করতে পারেন। প্রথমেই আমরা ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, একটুও যেন ল্যাম্প না থাকে। আর চেষ্টা করবেন হাতের যে তালু আছে সেই তালু দিয়ে প্রেস করে করে ছানাটাকে অন্তত 5 থেকে 6 মিনিট ভালোভাবে এইভাবে ঘষে নিতে, যাতে ছানাটা একদম মোলায়েম হয়ে যায়। এরকম করে ঘষে নেওয়ার পর তারপরে আমরা এখানে অ্যাড করে দেব কর্নস্টার্চটা, এবং তারপর আবার ভালো করে ছানার সাথে এটাকে আমরা মিলিয়ে নেব। ভালোভাবে এইভাবে ডলে ডলে মোলায়েম করে নেওয়ার পর আমরা এটার থেকে ছোট ছোট আকারের লেচি মতো বার করে নেব। যেরকম লুচির লেচি হয় ছোট, সেই রকম হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে আমি রসমালাইয়ের শেপটা দিচ্ছি। আপনি চাইলে লম্বাটে দিতে পারেন, যেরকম আপনার ইচ্ছে আপনি সেরকম করতে পারেন। তো হাতের সাহায্যে একটুখানি প্রেস করে করে গোল করে সমান করে দিয়েছি। দেখুন সবকটা আমার গড়া হয়ে গেছে। এবার চলে যাব আমরা নেক্সট প্রসেসে। এবারে আমি এখানে একটা পাত্রে 2 কাপ জল এবং 1.5 কাপ চিনি মিশিয়ে একটা শিরা করতে দিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প যখন ফুটতে আরম্ভ করবে একে একে রসমালাইগুলো দিয়ে দিয়েছি এবং ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি রসমালাইগুলো উল্টে দেব এবং আবার ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এগুলো রসের মধ্যে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রসমালাইটা। এরপর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। রসমালাইয়ের যে রাবড়িটা থাকে সেটার প্রসেস আমরা শুরু করে দেব। এখানে একটা পাত্রে আমি 500 ml মতো দুধ নিয়েছি। এই হাফ লিটার দুধটাকে ফুটিয়ে আমি 1/3 করে নিয়েছি। খুব সুন্দর গাঢ় সরও পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে ফুটিয়ে ফুটিয়ে যখন 1/3 হয়ে গেছে তখন আমি একটু এখানে কাজু কুচি দিয়ে দিলাম। আর আগে থাকতেই গরম দুধ একটু নিয়ে কেশর ভিজিয়ে রেখেছিলাম একটা ছোট বাটিতে, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এতে একটা সুন্দর স্মেল আসবে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে হলদে হয়ে যাবে, তো সেটা দেখতে খুব ভালো লাগে। আপনি যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা পাত্রর মধ্যে এই রসমালাইগুলো রস থেকে তুলে রেখে দিয়েছিলাম যাতে রসটা বেরিয়ে যায়। আপনি হয় এটা চিপে বার করতে পারেন, আমি একটুখানি হেলিয়ে রেখেছিলাম তাতেই ওর রসগুলো বেরিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে রসমালাইগুলো এই ক্ষীরেতে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর লাইক তো একটা দেবেনই, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি এবার এখানে ইনগ্রেডিয়েন্টস ডিটেলসটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এটা নোট ডাউন করে নিন আর তারপরে বাড়িতে বানান আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লেগেছে। যখন পুরো তৈরি হয়ে এসছে রসমালাই দেওয়ার পরে 2-3 মিনিট, তারপর একদম শেষে আমি চিনিটা অ্যাড করে দিলাম। আমি কখনো আগে থাকতে কিন্তু চিনি অ্যাড করি না, কারণ আমার মনে হয় আগে থাকতে চিনি অ্যাড করলে দুধ কেটে যেতে পারে। তো একদম নামানোর আগের মুহূর্তে আমি দিই, 1 মিনিট মতো ফোটাই এবং নামিয়ে নিই। তো চলুন ইনগ্রেডিয়েন্টস ডিটেলসটা একটু দেখে নিই আমরা। খুব সহজেই তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন রসমালাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো, এই কথা দিয়ে আজকের মতো চললাম। টাটা।